নদী সংরক্ষণ ও টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে নদী সম্মেলন। 6 জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী নদী গবেষণা ইনস্টিটিউট RRI আয়োজিত এই সম্মেলনে নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং গবেষণা ভিত্তিক পানি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু নদীটাকে রক্ষা করতে হবে, কিন্তু এটা তো আমার না, ওটা হলো পানি সম্পদ। ও না, ওটা তো পরিবেশ অধিদপ্তর দেখবে, দূষণ তো তারা দেখবে, কিন্তু দূষণ যারা করতেছে তাদেরকে আর হচ্ছিল, প্রশাসন হবে না। রিক্রিয়েশন এবং ট্যুরিজম সেটা নদী থেকে হচ্ছে, এবং নদীতে দেখা গেছে যে আমাদের যে ফিশ, বার্ড, ম্যামাল, ইনসেক্ট, এগুলোর কিন্তু দেখা গেছে একটা হেভি ডিগ্রি এখানে চালু করতে পারেন, তাহলে কি হবে, যারা সায়েন্টিফিক অফিসার আছে তারা যেমন স্টুডেন্ট সুপারভাইজ করতে পারবে, গবেষণা কাজের সাথে সম্পৃক্ত হতে পারবে, এটা কিন্তু আরো শক্তিশালী হবে। নদীকে ভালোবেসেই কিন্তু কথাগুলো এসছে, এবং এই নদীকে কিভাবে ভালো রাখা যায় এবং কি করা যায় সেটা নিয়ে কিন্তু কথা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উত্তোলন, বালু উত্তোলন নিয়ে আমরা অলরেডি নদী গবেষণা ইনস্টিটিউটকে টাকা দিয়েছি, তারা ওই গবেষণাটা করুক যে নদীর থেকে পাথর আর বালু উত্তোলনের কি প্রভাব নদীর উপর পড়ে, নদীর জীববৈচিত্র্যের উপর পড়ে। আর পাথর আর বালু উত্তোলন না করেও তো আপনি থাকতে পারবেন না, কোথায় করবেন কোথায় করবেন না, কি হলে থামিয়ে দেবেন এবং কিভাবে মনিটর করবেন, এই কাজগুলো যেন তাদের এই গবেষণায় উঠে আসে, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। হাইব্রিড মডেলিং এবং গবেষণা ব্যবহার করে সাশ্রয়ী এবং টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক সম্মেলনে এবার গুরুত্ব পায় নদী দখল ও দূষণ রোধ, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় এবং স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করার বিষয়গুলো। এবারে তিস্তার ব্যাপারে একটা কথা বলেছেন, দেখেন তিস্তা প্রকল্পে কি আছে পুরোপুরি না জেনেই এটাকে একটা নেতিবাচক ইমেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিস্তাতে আমরা 5টা উপজেলায় চাইনিজ বিশেষজ্ঞরা গিয়ে কমিউনিটি লেভেলে কনসালটেশন করে এসেছে। তারা যেগুলো বলেছে তার প্রত্যেকটা কথা চাইনিজের প্রকল্পের সাথে সংযোজিত করে 3 দেশে পাঠানো হয়েছে। কিন্তু আমি যে কাজটা করতে পারছি সেটা বলি। প্রথম হচ্ছে প্রত্যেক জেলা প্রশাসক তার জেলার একটা করে নদী দখল দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা পাঠায়। নদী সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন কারিগরি দিক নির্দেশনা নিয়ে চলা অধিবেশনে অংশ নেন দেশ বিদেশের নদী ও পরিবেশ গবেষক, পানি বিশেষজ্ঞ ও সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। মোহাম্মদ নূর ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।